আপনারা সময় সময়ে এমন কিছু জায়গার নাম শুনেছেন যেখানে নানা অস্বাভাবিক গতিবিধির অনুভব করেছেন। পুরুলিয়ার অযোধ্যা পাহাড়ের গা ঘেঁষো ছোট্ট একটা স্টেশন, চারপাশের অপূর্ব প্রাকৃতিক পরিবেশ এই স্টেশনে মন ভরিয়ে দেওয়ার মতো। কিন্তু এক অজানা আতঙ্কে এই স্টেশন খালি পড়ে রয়েছে। প্রায় 50 বছর ধরে স্থানীয়দের কাছে এটি ভুতুড়ে স্টেশন। রেল মানচিত্রে এই স্টেশনের নাম বেগুনকোদর। পাকা ইমারতের স্টেশন বিল্ডিং, কোয়ার্টার সবই রয়েছে। এক সময় নাকি স্টেশন লাগোয়া বড় বাজারও ছিল। এখন সে সবই অতীত। রেল লাইনের ধারে সারা রাত হানাবাড়ির মতো পড়ে থাকে পুরুলিয়া জেলার কোটশিলার এই বেগুনকোদর স্টেশন। শোনা যায় বহু বছর আগে মধ্যরাতে একদিন খুন হন এই স্টেশনের স্টেশন মাস্টার ও তার স্ত্রী। পরে স্টেশনের কাছে কুয়োর মধ্য থেকে উদ্ধার করা হয় তাদের মৃতদেহ। সেই থেকেই নাকি অশরীর কার্যকলাপ শুরু। এই ঘটনার পরই রাতারাতি সমস্ত রেলকর্মী পালিয়ে যায় এবং শোনা যায় যে সেই দিন থেকে এই স্টেশনে ট্রেন থামাও বন্ধ হয়ে যায়। হানাবাড়ির মতো পড়ে থাকে এই স্টেশন, শুধু থেকে যায় পাকাপোক্ত বিল্ডিং। 1976 থেকে 2009 পর্যন্ত এমনই পালা চলতে থাকে। 2010 সালে আবার চালু হয় এই বেগুনকোদর স্টেশন, তবে তা শুধু প্যাসেঞ্জার হল্ট হিসাবে। পুরনো স্টেশন বিল্ডিংটাকে রং করে আবার চালু করা হয়। তাহলে এখন বেগুনকোদর স্টেশনের পরিস্থিতি স্বাভাবিক হয়েছে কি? বোধ হয় না। দিনের বেলায় কয়েকজনকে দেখা গেল, রাতে ফাঁকাই থাকে এই স্টেশন। এখনো স্থানীয়দের মুখে শোনা যায় রাত নামলে হঠাৎই দেখা যায় এই স্টেশনে অদ্ভুত আলো। রাত যতই বাড়ে ততই বাতাসে ভেসে আসে অদ্ভুত সব গন্ধ। মাঝে মধ্যেই নাকি শোনা যায় অশরীর কণ্ঠস্বর। স্থানীয় লোকেদের কাছে শোনা যায় দিনের বেলা তো অনেকেই নাকি কানের কাছে মানুষের গলার শব্দ শুনে চমকে উঠেছেন। চারপাশে তাকিয়ে নাকি কাউকেই দেখা যায়। অনেক সময় আবার গা ঘেঁষে চলে গিয়েছেন অশরীর কেউ। আচমকা ধাক্কা খেয়ে সচেতন হয়েছে কেউ কেউ, কিন্তু যার সঙ্গে ধাক্কা লাগলো তার দেখা মেলেনি। এমনই নানা গল্প স্থানীয়দের মুখে শোনা যায়। এখনো সন্ধ্যা নামার পর এই স্টেশনের ত্রিসীমানায় কোনো গ্রামবাসীকে দেখা যায় না। সন্ধ্যা 6টা নাগাদ এই স্টেশনে থামে রাঁচি, চন্দ্রপুরা, ধানবাদ প্যাসেঞ্জার। এরপর এই স্টেশনে আর কোনো ট্রেনের স্টপেজ দেওয়া হয় না। নেই কোনো রেলের স্থানীয় কর্মী। সন্ধ্যের পর এখানে কেউ আর আসে না। এখনো একরাশ ভয়, আতঙ্ক নিয়ে সারাদিন ফাঁকা পড়ে থাকে পুরুলিয়ার এই বেগুনকোদর স্টেশন।